ভারতের গজলডোবার গেট খুলে দেয়ায় লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে তুলে গেছে 5টি উপজেলার প্রায় 20টি গ্রাম। পানির তোড়ে ভেঙে গেছে হাতীবান্ধার ধুবড়ি বাঁধ। নিচু এলাকা প্লাবিত হওয়ায় প্রায় 7,000 পরিবার পানিবন্দী। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিকেলের পর পানি কমতে শুরু করবে। মিলন পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। গজলডোবার বাঁধ খুলে দেয়ায় তিস্তার পানি বাড়ছে হু হু করে। এতে তলিয়ে গেছে নিচু এলাকার 5 উপজেলার 20টি গ্রাম। ভুক্তভোগীরা জানান, হঠাৎ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 7,000 পরিবার। তলিয়ে গেছে রূপা, আমন, মরিচ ও পাট ক্ষেত। ভেসে গেছে জাগ দেয়া পাট। সতর্ক অবস্থা আর জানাই নাই, কেউ জানাই নাই, কিন্তু আমাদের এমন অসুবিধা হয়েছে, গরু বছর তার মানুষ রান্না করে খাওয়ার জন্য সম্পূর্ণ পানিতে তলে গেছে। পানিতে বারবার চোদ্দ বিঘা ছাগল দেখেন না, এক বুক পানি আকেলা। শুধু তাই নয়, অনেক এলাকায় বাড়ির উঠোন, চুলা ও টিউবওয়েল তলিয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। মানুষজন ধরে যাইতে পারতেছি না, পাড়তে কাঠি আনমো এটাও পাইতেছি না, পানি হয়ে গেছে কষ্ট পাইতে কোমর। পানি তো রাত থেকে বালতেছে, এখনো বলতেছে পানি। মনে করো রোয়া লাগাইছি, রোয়া ডুবে গেছে। রাস্তাঘাটে আছে, গরু ছাগল নিয়ে বিপদে আছি। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, তিস্তা ব্যারেজ পয়েন্টে সকালে পানি কমতে শুরু করেছে, তাই বিকেলে পর প্লাবিত এলাকার পানিও নামতে শুরু করবে। আজকের সকাল 9টার তথ্য মতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কতার তথ্য মতে আগামী 24 ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি। যদি পানি বেশি হয় সেক্ষেত্রে আমরা নির্দেশনা প্রদান করেছি যে পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্রে আছে সেই আশ্রয় কেন্দ্রে পরিবারদেরকে শিফট করার জন্য, এবং সকল ধরনের শুকনা খাবারের ব্যবস্থাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত তিস্তার পানির বৃদ্ধির কারণে তিস্তা ব্যারেজ রক্ষায় 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যার পানিতে ধসে গেছে স্থানীয়ভাবে দেওয়া ধুনুটি বাঁধ, যে কারণে হাতীবান্ধা উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। শাকিলা শম্পা, ৭১।